আমরা যখন SPSS চালু করি তখন একই সাথে দুইটা উইন্ডো চালু হয়, একটিকে বলে ডেটা এডিটর উইন্ডো এবং অন্যটিকে বলে আউটপুট ভিউ উইন্ডো। খেয়াল করুন আমার টাস্ক বারে নিচের দিকে এই যেটা আনটাইটেলড 1 যেখানে লেখা আছে আনটাইটেলড 1 ডেটাসেট 0, এটাকে বলে ডেটা এডিটর উইন্ডো। আর তার পাশে আছে আউটপুট ভিউ উইন্ডো যেখানে লেখা আছে আউটপুট 1 ডকুমেন্ট 1। ডেটা এডিটর উইন্ডোতে আমরা সাধারণত ডেটা সেট প্রিপারেশন করি এবং আমাদের ডেটা সেটের ভেরিয়েবলগুলোর প্রপার্টিগুলো ডিক্লেয়ার করি আমাদের ডেটা এডিটর উইন্ডো থেকে। আর আউটপুট ভিউ উইন্ডো যেটা আমাদের এই আউটপুট ভিউ, এটা হচ্ছে আউটপুট ভিউ উইন্ডো আর এটা হচ্ছে ডেটা এডিটর উইন্ডো। আমি একটু সাইড বাই সাইড যদি রাখি এভাবে, তাহলে বলছিলাম যে এটা হচ্ছে আমার ডেটা এডিটর উইন্ডো আর এটা হচ্ছে আমার আউটপুট ভিউয়ার উইন্ডো। তো ডেটা এডিটর উইন্ডোটাতে আমরা সাধারণত ডেটা সেটটা তৈরি করি, ডেটা সেটের ভেরিয়েবলগুলোর প্রপার্টিগুলো নির্ধারণ করে দেই। ডেটা এডিটর উইন্ডোতে আমরা এই কাজগুলো করি। আর আউটপুট ভিউ উইন্ডোটাতে আমরা রেজাল্টগুলো পাই, সব রেজাল্টগুলো আউটপুট ভিউ উইন্ডোটাতে পাওয়া যায়। ডেটা এডিটর উইন্ডোতে আমরা যে ফাইলটা তৈরি করি সেটার ফাইল নেম এক্সটেনশন সাধারণত হয় SAV। আমরা যদি একটা ডেটা এডিটর উইন্ডো সেভ করি তাহলে ফাইল নেম এক্সটেনশন হবে .sav। আর আউটপুট ভিউ উইন্ডোতে যদি আমরা কোনো রেজাল্ট সেভ করি তাহলে সেটার ফাইল নেম এক্সটেনশন সম্ভবত SPV। এটা চেক করে নেব পরে, বা আপনারা চেক করে নেবেন। তো ডেটা এডিটর উইন্ডো এবং আউটপুট ভিউ উইন্ডো এই দুটি বিষয় আশা করি ক্লিয়ার হয়েছেন। ডেটা এডিটর উইন্ডোতে আমরা ডেটা সেট প্রিপারেশন করি আর আউটপুট ভিউ উইন্ডোটাতে আমরা রেজাল্ট পাই। অ্যানালাইজে গিয়ে আমরা যদি কোনো অ্যানালাইসিস রান করি তাহলেই আমাদের আউটপুট ভিউ উইন্ডোটাতে রেজাল্ট দেখায়। ডেটা এডিটর উইন্ডোর আবার দুইটা ভাগ থাকে, মেজর দুইটা অংশে বিভক্ত থাকে ডেটা এডিটর উইন্ডো। কি কি মেজর দুটো অংশে বিভক্ত থাকে? ডেটা ভিউ অ্যান্ড ভেরিয়েবল ভিউ। আমরা নিচের দিকে দেখতে পাবো যে দুটা ট্যাব আছে, ডেটা ভিউ অ্যান্ড ভেরিয়েবল ভিউ। এই ডেটা ভিউ কি এবং ভেরিয়েবল ভিউ কি? ডেটা ভিউ হচ্ছে আমাদের ডেটা ভিউটা দেখতে অনেকটা স্প্রেডশিটের মতো। স্প্রেডশিট বলতে মাইক্রোসফট এক্সেলের মতো বা গুগল শিটের মতো দেখতে। এবং এই স্প্রেডশিটে আমরা অনেকগুলো সেল দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে অনেক সেল এক একটা করে মাইক্রোসফট এক্সেলের মতো। এই যে আমরা যে কলামগুলো দেখছি এই কলামগুলোকে প্রত্যেকটির এক একটিকে বলা হয় ভেরিয়েবল। কলামগুলোকে ভার কথাটার মানে হচ্ছে ভেরিয়েবল। আর এই 1 2 3 এগুলো হচ্ছে রো। একটা রো এবং ভেরিয়েবল যেখানে ইন্টারসেক্ট করছে সেটাই হচ্ছে একটা সেল। এখানেই মূলত আমাদের ডেটাগুলো থাকবে, আমাদের যেটা অ্যানালাইসিসের প্রাণ ডেটা, সেই ডেটাগুলোই এখানে থাকবে। যেমন এজ এখানে সাজানো থাকবে, ওয়েট এখানে সাজানো থাকবে, হাইট এখানে সাজানো থাকবে। তো এইভাবে সাজানো থাকবে। তো এই যে আমি এজ, ওয়েট, হাইট বললাম, যেমন ধরে নেন যে আমার 10 জন পার্টিসিপেন্টের এজ রেকর্ড করতে হবে, 10 জন পার্টিসিপেন্টের এজ রেকর্ড করব। তো ফার্স্ট পার্টিসিপেন্টের এজ ঢুকবে এখানে, তারপর সেকেন্ড পার্টিসিপেন্টের এজ ঢুকবে এখানে, তারপর থার্ড পার্টিসিপেন্টের এজ ঢুকবে এখানে। এইভাবে আমরা কিন্তু 10তম পার্টিসিপেন্টের এজ এই সেলে আমরা ঢুকাবো। এইভাবে আমাদের কলামে কিন্তু এজগুলো সজ্জিত হয়ে যাবে। তো কলামে যে এজগুলো সজ্জিত হয়ে যাবে, আমাকে তো কলামটা আইডেন্টিফাই করার জন্য কলামটার একটা নাম দিতে হবে, তাই না? কলামটার নাম দেব আমি, ধরে নেন এজ। এখন এই যে এজ নামটা আমি দিলাম এটাকে বলা হয় ভেরিয়েবল। এটা হচ্ছে একটা ভেরিয়েবল আমি ক্রিয়েট করলাম। এখন এই ভেরিয়েবলটা আমি কিভাবে ডিক্লেয়ার করব, বা ভেরিয়েবলের কিছু প্রপার্টি ডিক্লেয়ার করে দিতে হয় SPSS এ। সেই প্রপার্টিগুলো আমরা কিভাবে ডিক্লেয়ার করে দেব, কোথায় ডিক্লেয়ার করে দেব, এই কাজটা করতে হয় ভেরিয়েবল ভিউতে গিয়ে। দেখুন আমাদের বাই ডিফল্ট ডেটা ভিউ অ্যাক্টিভ থাকে। আমরা যদি ভেরিয়েবল ভিউতে যাই তাহলে দেখবেন যে আমাদের এখানেও সেলের মতো দেখাচ্ছে, বাট এটাকে আমরা স্প্রেডশিট বলতে পারছি না। এখানে জাস্ট আমরা ভেরিয়েবল তৈরি করি এবং ভেরিয়েবল এর নাম, এর ডিক্লারেশন আমরা এখানে দেই। তো আমরা ভেরিয়েবল ভিউতে এসে এই যে এখানে 1 নম্বর রোতে 1 নম্বর ভেরিয়েবলটা থাকবে, 2 নম্বর রোতে 2 নম্বর ভেরিয়েবল, 3 নম্বর রোতে 3 নম্বর ভেরিয়েবল, 4 নম্বর রোতে 4 নম্বর ভেরিয়েবল। নেম কলামটাতে আমি ভেরিয়েবল ভিউ এর নেম কলামটাতে ভেরিয়েবলটার নামটা ঢুকিয়ে দিতে হবে। ভেরিয়েবলটার নামটা আমি সংক্ষেপে দিলাম আইডি। আইডি মানে হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার। আমি আইডি কথাটা ঢুকিয়ে দিয়ে এন্টার প্রেস করে দেওয়ার সাথে সাথে দেখুন SPSS নিজে থেকে এর টাইপ নির্ধারণ করে দিয়েছে, উইডথ নির্ধারণ করে দিয়েছে। এগুলো নিয়ে পরে কথা বলবো। যাই হোক, আমরা আমাদের ফার্স্ট ভেরিয়েবল কিন্তু ক্রিয়েট করে ফেললাম। ভেরিয়েবল ভিউ উইন্ডো থেকে আমরা
ফার্স্ট ভেরিয়েবলটা তৈরি করে ফেললাম। এবার যদি আমরা ডেটা ভিউতে যাই তাহলে দেখব যে এখানে আমাদের আইডি নামের একটি কলাম সৃষ্টি হয়েছে। তাহলে এখানে আমরা আইডি দেবো 1001, এখানে আইডি 1002, এখানে আইডি 1003, এইভাবে আইডি হবে, বা আপনি যেভাবে আইডি ঢোকাতে চান সেভাবে আপনি এখানে আইডি ঢোকাবেন, বা যে সিরিয়ালে বা যেভাবে থাকবে। এবার চলুন দেখা যাক যে আমাদের সেভ বা সেভ অ্যাজ বাটনটি চালু হয়েছে কিনা। ফাইলে যাব, এবার দেখুন যে আমাদের সেভ এবং সেভ অ্যাজ কমান্ড দুইটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো আমরা কি করব, সেভ অ্যাসে গিয়ে ক্লিক করব, বা প্রথমবার সেভ বাটনে ক্লিক করলে যা হবে সেভ অ্যাসে ক্লিক করলেও তা হবে। প্রথমবার সেভ অ্যাস বাটনে ক্লিক করলাম, সেভ অ্যাস বাটনে ক্লিক করার পর এখন কোথায় সেভ করব ফাইলটা, আপনার নির্দিষ্ট লোকেশনে যাবেন। আমি ওই ওয়ান ড্রাইভ ফোল্ডারটা সাজেস্ট করছি। তো আমি ওয়ান ড্রাইভে যাব, নিচের দিকে আছে সম্ভবত ওয়ান ড্রাইভে ক্লাস ওয়ার্ক নামের একটি ফোল্ডার ক্রিয়েট করেছি আমরা। আপনার যদি ওয়ান ড্রাইভ না থাকে আপাতত ডেস্কটপে বা ডকুমেন্টস ফোল্ডারে অন্য কোনো জায়গায় সেভ করে রাখুন, বাট অর্গানাইজেশন আমি যেরকম করে সাজাতে বলবো পরবর্তীতে সেভাবে সাজাবেন। ক্লাস ওয়ার্কে ঢুকছি, ক্লাস ওয়ার্কে ঢোকার পর SPSS B7 ক্লাস ওয়ার্ক অ্যান্ড হোমওয়ার্ক নিজের নামওয়ালা ফোল্ডারটাতে ঢুকবো, এবং এখানে ডে 2 নামের আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি যেখানে লেখা আছে গেটিং স্টার্টেড উইথ ডেটা সেট প্রিপারেশন। এই ফোল্ডারটার ভিতরে ঢুকলাম, ঢোকার পর ফাইলটার একটা নাম দেব। ফাইলটার নাম দিচ্ছি আনটাইটেলড 1 থেকে পরিবর্তন করে এটার নাম দিচ্ছি মাই ডেটা সেট। আপাতত একটা নাম দিলাম। দেখুন সেভ অ্যাজ টাইপ ডট এসএভি আমরা দেখতে পাচ্ছি এটা এসএভি ফরম্যাটে সেভ হবে, এবং সেভ বাটনে ক্লিক করে দিলে আমাদের ফাইলটি কিন্তু সেভ হয়ে যাবে। ফাইলটি কিন্তু সেভ হয়ে গিয়েছে, এবং ফাইলটি সেভ হওয়ার পরে আমরা এখানে দেখব যে ফাইলটার নাম দেখাচ্ছে মাই ডেটা সেট ডট এসএভি। ওকে, আমরা সাকসেসফুলি ফাইলটি তৈরি করলাম। অ্যাকচুয়ালি আমাদের একটা ব্ল্যাঙ্ক ডেটা সেট তৈরি হয়ে গিয়েছে।